ক্লাস 11 পশ্চিমবঙ্গ সরকার প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার থেকে মাত্র একটি প্রশ্ন, যেটি খুব ইম্পর্টেন্ট এবার 2025-এর সেকেন্ড সেমের জন্য। তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারবেন। আপনিও বলতে কাদের বলা হয়েছে, সেখানে যাওয়ার কারণ কি, এটিকে আবিষ্কার বলা হয়েছে কেন? বিখ্যাত কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পে আপনিও বলতে সাধারণ পাঠকদের উদ্দেশ্যে বলা হয়েছে কথক তার সঙ্গীরা জানতে পারেন শহর থেকে অল্প দূরে পৃথিবীর সরলতম মাছেরা সেখানে রয়েছে। সেই মাছেদের বর্ষীবিদ্ধ করার আশায় কথক ও তার সঙ্গীরা উদ্গ্রীব হয়ে ওঠেন তেলেনাপোতা যাওয়ার জন্য। আর এটিকে আবিষ্কার বলা হয়েছে কারণ আবিষ্কার শব্দের আবিধানিক অর্থ হলো অজ্ঞাত বস্তুর প্রকাশ বা সন্ধান লাভ। তেলেনাপোতা আবিষ্কার গল্পের লেখক তেলেনাপোতাতে যাওয়ার বিষয়টিকে আবিষ্কার বলেছেন। সভ্য জগৎ থেকে অল্প দূরেই এমন এক নির্জন জনপদের অবস্থান যা শহরের মধ্যবিত্ত মানুষের কল্পনার অতীত। সেই গ্রাম্য পরিবেশের সন্ধান পাওয়া তথা সেখানে বেড়াতে যাওয়া এবং উদার প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গণে মাছ শিকারে মেতে ওঠা যেন শহুরে মানুষের কাছে এক অত্যাশ্চর্য বিষয়, যা আবিষ্কারের সামিল। শহুরে মানুষ স্বপ্নের ডানা মেলে তেলেনাপোতাতে উপস্থিত হওয়ার পর সেই স্বপ্ন তাদের ভঙ্গ হয়। মানুষগুলো, বিশেষ করে লেখক যে স্বপ্ন নিয়ে সেই গ্রামে এসেছিল, তার পরিবর্তে সে নিজেকে সেখানে আবিষ্কার করে অন্যভাবে। তার সামনে ফুটে ওঠে নিজের মনের অতলে লুকিয়ে থাকা রহস্য। আসলে এই গল্প হয়ে উঠেছে অনুসন্ধান বা আত্ম আবিষ্কারের গল্প। তাই লেখক ব্যঞ্জনার আশ্রয় নিয়ে মধ্যবিত্ত মানুষের আত্ম অনুসন্ধানের প্রয়াসকে আবিষ্কার বলে বর্ণনা করেছেন। খুব সুন্দর একটা প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার। এটি প্রেমেন্দ্র মিত্র রচিত, ক্লাস 11-এর সেকেন্ড সেমের পাঠ্য। সেকেন্ড সেমের পরীক্ষা এসে গেছে, সুতরাং তোমরা অবশ্যই প্রশ্নটা তৈরি করো, মুখস্থ করে নিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।